সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 19শে জুন পবিত্র জুম্মাবার শুক্রবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে 3টি ই অক্ষরের শেয়ার নিয়ে স্মার্ট বিনিয়োগকারীরা আশাবাদী। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে স্পেশালি ইংরেজির শুরুর অক্ষর ই দিয়ে 3টি শেয়ার আপনাদের সামনে তুলে ধরব এবং তাদের বর্তমান অবস্থা এবং আমার নিজস্ব প্যারামিটারে শেয়ারগুলোর অবস্থান জানাব। তো প্রথমে আমি আলোচনা করব ইজিএন, ই জেনারেশন আইটি সেক্টরের এই শেয়ারটি গতদিন আমরা দেখেছি 26 টাকা 70 পয়সা ক্লোজ হতে এবং দিন শেষে শেয়ারটি 21,88,000 ভলিউম নিয়ে দিন শেষ করেছে। দেখুন শেয়ারটি ইতিপূর্বে আমরা 26 টাকা 60 পয়সার এই ক্লোজ ভ্যালুটা ক্রসের প্রয়োজন ছিল, এইটা কিন্তু ক্রস করে ফেলেছে এবং 2690, তারপর 2680, তারপর 2690 ক্লোজ ভ্যালু ক্রস করছে। দ্যাট মিনস শেয়ারটিতে একটা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন তৈরি হয়েছে। তো আমি এবং ইনস্টিটিউট করতে এবার কিছুটা বাই হয়েছে 3.995%। আমি এই শেয়ারটি আমার নিজস্ব প্যারামিটারে এর অবস্থান দেখাবো। বন্ধুরা, আমার নিজস্ব প্যারামিটারে এই শেয়ারটির অবস্থান আমি দেখাবো। দেখুন, এটা বাই এবং এটা সেলের। বাই সেলের আমরা দেখছি বারবার ক্রস ওভার হয়েছে, মার্কেট প্রাইসে বিনিয়োগকারীদের চাহিদা, বাই প্রাইসের চাহিদা দেখুন এই নীলটা বেগুনিটার চাইতে বেশি দেখুন উপরে আছে। দ্যাট মিনস একটা গুড সাইন তৈরি করেছে। এছাড়া এখানে আমরা শেয়ারটির ডিমান্ড দেখছি, বাই ডিমান্ড দেখুন, যদিও গতদিন শেয়ারটির বাই ডিমান্ড কিছুটা কমে সেল ডিমান্ডটা বেড়েছে, কিন্তু ওভারঅল শেয়ারটির বাই ডিমান্ড দ্যাট মিনস অ্যাকুমুলেশন জোনের অবস্থানটা সেলের চাইতে অনেক বেশি। এখন এই শেয়ারটা এই যে একটা সর্বোচ্চ বাই ডিমান্ড, মার্কেট প্রাইসে বাই প্রেশার, এটা ক্রসের অপেক্ষায় আছে। ইতিমধ্যে এই শেয়ারটি কিন্তু এই লেভেল থেকে যেদিন ছিল সেই দিন আমরা শেয়ারটির প্রাইস দেখেছিলাম 25 টাকা 40। এরপর এটা সর্বোচ্চ ডিমান্ডে শেয়ারটি আমরা 26 টাকা 80 পয়সা পেয়েছিলাম। এরপর এটা ডাউন হয়ে আমরা এইটার ক্রসের অপেক্ষায় আছি। আমার প্যারামিটারে এই ডিমান্ডটা ক্রস হয়ে গেলে এই দুটো রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে, ডিমান্ডেড বাই প্রেশারের ডিমান্ড ক্রস করলে শেয়ারটি বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, ইজিএন এর পর আমরা দেখাবো ইএসএল, একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। গতদিন 88 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি 88 টাকা 90 গতদিন ক্লোজ হলেও ইতিপূর্বে 91 টাকা 50-এর একটা রেজিস্ট্যান্ট রিসেট টাইমে এবং 92 টাকা 20, এই যে 92, 20 এবং 91, 50, দ্যাট মিনস 93 টাকা শেয়ারটি লেনদেনের অপেক্ষায় আছে হলেই শেয়ারটি বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমি এই শেয়ারটি আমার নিজের প্যারামিটার দেখাবো। বন্ধুরা, ইএইচএল এর আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এর বাই প্রেশার কিন্তু সর্বোচ্চ পর্যায়ে সবগুলো রেজিস্ট্যান্স ক্রস করছে। এই যে এইটা হচ্ছে বাই প্রেশার, এই নীলটা দেখুন। আমরা অন্যান্যগুলো যদি হ্যাং করে দেখি বাই আর সেল প্রেশার, দেখুন অনলি বাই, মার্কেট প্রাইসে স্মার্ট বিনিয়োগকারীদের বাই প্রেশার দেখুন ইতিপূর্বে তার এই রেজিস্ট্যান্সগুলো, এইগুলো ধাপগুলো ক্রস করে হাই লেভেলে চলে গেছে বাই প্রেশার। তার মানে দ্যাট মিনস ডিমান্ড এইখানে ছিল বাই প্রেশারের, এখান থেকে এইখানে চলে এসেছে এবং সেল ছিল এইখানে, সেখান থেকে বর্তমানে এইখানে এসেছে। তো বাই প্রেশার যেহেতু বাই প্রেশারটা যেহেতু ইনক্রিজ করছে এই লেভেল থেকে কোথায় এসেছে এখানে, দ্যাট মিনস এটা খুবই গুড একটা সাইন পরিলক্ষিত হয়েছে। তো বন্ধুরা, এরপর আমি আরেকটি শেয়ারের প্যারামিটার আপনাদেরকে দেখাবো।
তো বন্ধুরা আমরা দুটি দেখালাম, এবার লাস্ট অক্ষরের শেয়ার ইটিএল টেক্সটাইলের ইভিএনস টেক্সটাইল 13 টাকা 20 পয়সা গতদিন ক্লোজ প্রাইস ছিল। ইটিএল একটি টেক্সটাইল সেক্টরের ছোট শেয়ার, আমরা দেখছি 42.58 রেশিও হলেও শেয়ারটির পজিটিভ ইপিএস, এটা একটা ভালো দিক। বি ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে ভালো পরিমাণে স্মার্ট মানির অ্যাক্টিভনেস দেখতে পাচ্ছি। দেখুন ইতিপূর্বে 13 টাকা 50-এ 1,58,00,000-এর একটা ভলিউম হয়েছে এবং এরপর এই শেয়ারটি 1370 আমরা তার পরের দিন একটা হাই ভ্যালু হয়েছিল, তারপর পরপর 2 দিনে 13 টাকা 20। আশা করা যায় আগামী দিনগুলোতে এই 1350 ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করলেই শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না, কারণ 1150-এর পর ব্যাপক ভলিউম নিয়েও শেয়ারটি এখনও প্রায় কাছাকাছি 2 টাকার পর্যায়ে লাভ আছে। দ্যাট মিনস এখানে কিন্তু বড় একটা শক্ত পার্টিসিপেশন স্মার্ট মানির আছে, যেটা আমি আমার নিজস্ব প্যারামিটারে প্রুভ করছি। বন্ধুরা এই ইটিএল আমি আপনাদেরকে দেখাবো আমার নিজস্ব প্যারামিটারে। প্রথমে আমি দেখাবো বাই এবং সেলের মাত্রাটা দেখাবো, পাবলিকের মার্কেট প্রাইসে বাই এবং সেলের। দেখুন বাইয়ের পরিমাণটা এইখানে ছিল, সেখান থেকে কোন অবস্থানে গেছে, এই অবস্থানে যেদিন যায় সেদিন শেয়ারটির প্রাইস 13 টাকা 50 পয়সা ছিল। দেখুন মার্কেটে সেদিন -35 পয়েন্টেও 13 টাকা 50 রেট করছিল। এরপর এটা ক্রস করছে এই দিন, এই দিনের বাই প্রেশারকেও সে ক্রস করছে। সেদিন পজিটিভ 104 পয়েন্ট ছিল মার্কেট, সে তারপরও সে 12 টাকা 10 পয়সা ছিল। এটাকেও এই বাই প্রেশারটা ছিল, এটাকেও ক্রস করছে। ক্রস করে তারপর শেয়ারটি যেহেতু এখানে প্রফিট এই লেভেল থেকে এখানে বাই প্রেশারে শেয়ারটির প্রাইসও ইনক্রিজ হয়ে গেছে, সেহেতু শেয়ারটি আমরা এইখানে লেভেলে যখন দেখব এই লেভেলে 11 টাকা 77 পয়সা আমরা আবার দেখব 11 টাকা 80 পয়সা ছিল শেয়ারটির প্রাইস। তো সেই লেভেল থেকে হিউজ মার্কেট প্রাইসে বাই হয়ে এই লেভেল এবং তারপর এটাও ক্রস করে এই লেভেলে এসেছে, এখন কিছুটা কমে এই লেভেলে আবার ইনক্রিজ করছে এবং সেল প্রেশারটা দেখুন, আর সেল প্রেশার এই লেভেলে ছিল সেটাকেও ক্রস করে চলে গেছে। এখন এইটা সেল প্রেশার নেমে বাই প্রেশার আবার ইনক্রিজ করছে, এত বড় একটা প্রফিট টেকিংয়ের সম্ভাবনার মধ্যেও। তাহলে এখানে আমার প্যারামিটারে এটাও কিন্তু একটা গুড সিগন্যাল ক্রিয়েট করেছে। এরপর ওভারঅল এই শেয়ারটির আমরা ডিমান্ড যদি দেখি তাহলে দেখবেন ডিমান্ড এখানে ছিল, সেই সময় ডিমান্ড ছিল 0.69 19 পয়েন্ট মাইনাসেও, এবং বর্তমানে ডিমান্ড এই লেভেলে থেকে কিছুটা প্রফিটিংয়ের কারণে নেমে বর্তমানে আমরা 0.91-এ ডিমান্ড আছি। দ্যাট মিনস শেয়ারটির প্রতি স্মার্ট মানি বা মানির হিউজ ডিমান্ড আস্তে আস্তে ইনক্রিজ করে ভালো অবস্থানে আছে। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট উচ্ছেদ উপলব্ধ নিশ্চিত কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনায় থেকে বাছাই করবেন না। ধন্যবাদ, আজকে সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।